৩০ ঘন্টা পরেও খুঁজে পাওয়া যাচ্ছে না গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া 2 বছরের শিশু সাজিদকে। মায়ের সাথে হাঁটতে গিয়ে হঠাৎ নলকূপের গর্তে পড়ে যাওয়া সাজিদের ভাগ্যে কি ঘটেছে তাও এখনো বোঝা গেল না। তবে তার মায়ের বুক ফাটা আর্তনাদ কিন্তু ঠিকই বোঝা যাচ্ছে। সাজিদের জন্য কাঁদছে গোটা দেশ। স্বজন প্রতিবেশীদের কান্নায় তানোয়ারের আকাশ বাতাস যেন ভারী হয়ে আসছে। রাজশাহীর তানোয়ারে ফায়ার সার্ভিসের ক্যামেরা দিয়ে ৪২ ফুট পর্যন্ত অনুসন্ধানেও শিশুর সন্ধান মেলেনি। এলাকাবাসী চাচ্ছে যে বাচ্চাটা আল্লাহ পাক যেন ভালো রাখে এবং উদ্ধার করতে পারে এবং মায়ের কোলে যেন জমা দিতে পারি, এটাই এলাকাবাসী চাচ্ছে। পরে লেন্স টেন্স দেওয়া বাচ্চা আর কোনো পায়নি। এখন ওনারা যেটা বললেন সেটা হচ্ছে জীবিত এবং মৃত, আল্লাহ যদি জীবিত রাখে তাহলে জীবিত উদ্ধার করবে, যদি মারা যায় থাকে তো মৃত বাচ্চা উদ্ধার করবে, সেই প্রচেষ্টায় ওরা। 8টি ইউনিট ও 3টি এক্সকেভেটর দিয়ে বড় পরিসরে খনন চলছে। পানি ও কাদার কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে। বুধবার দুপুরে সাজিদ পড়ে যাওয়ার পর কয়েক দফা ক্যামেরা নামানো হলেও গর্তে মাটি ও খড় জমে থাকায় শিশুটিকে দেখা যায়নি। শুরুতে তার কান্নার শব্দ শোনা গেলেও পরে আর শোনা যায়নি। আপনারা দেখেছেন আমরা ক্যামেরা দিয়ে কিন্তু আমরা ওর অবস্থাটা নিশ্চিত করেছি এবং একদম ৩৫ ফিট পর্যন্ত আমাদের ওখানে ক্যামেরাটা গিয়েছে এবং আপনারা এটা দেখেছেন এবং এটা সারা বাংলাদেশ দেখেছে। ফায়ার সার্ভিস জানায় শুধু খনন কাজ চালিয়ে উদ্ধার সম্ভব এবং এতে আরো সময় লাগবে। আসলে নিচে রয়েছে এখন আমরা অপারেশন চলমান, আমরা অপারেশনটা শেষ করে আমরা পরিপূর্ণ ব্রিফ এবং ফল দিবেন কিনা আমরা আশা করছি ইনশাআল্লাহ। পুলিশ জানায় গতকাল বুধবার দুপুরের দিকে মাটি বোঝাই একটি ট্রলি হঠাৎ সেখানে ডেবে যায়। এই ঘটনা দেখতে রুনা খাতুন তার ছেলে সাজিদকে নিয়ে মাঠে যান। হাঁটার সময় সাজিদ হঠাৎ মা বলে চিৎকার করে ওঠে। তখন পেছনে ফিরে রুনা খাতুন বুঝতে পারেন ছেলে গর্তে পড়ে গেছে। কিছুক্ষণ পর তিনি নিচ থেকে আস্তে আস্তে মা মা ডাক শুনতে পান। রুনা খাতুন বলেন গর্তটির মুখ খড় দিয়ে ঢাকা ছিল, আমরা কেউই ঢেকে রাখা গর্তটি দেখতে পাইনি। মানুষের আসা লাড়া ওখানে ঠিকই দেওয়া থুইছে, পরে লাড়া দিয়া ওই গর্তটা কেমন হয় মানে ইয়ে হয়ে গেছে, পা দিলেই যেন ঢুকে যাবে এরকম হয়ে আছে লাড়া। ওই কাজটা মানে কে ওই গভীর কারা ওখানে দেখা ওই পাড়ার করছে যে ভিতরে। এরই মাঝে এলাকাবাসীর মধ্যে উদ্ধার কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া। সকলের দাবি দ্রুত সময়ের মধ্যে শিশুটিকে উদ্ধার করা হোক। আগামী 1 সপ্তাহ তারা পারবে না। নগা থেকে একটা লোক আসছে, চ্যালেঞ্জ করছে 100তে 100 সেই বাচ্চা উদ্ধার করে দিবে। অনেক কষ্ট লাগলো ভাই, আমি কালকে 4টার সময় আসছি, এ পর্যন্ত বাড়ি যাইনি। আমি এখানে খোঁড়া দেখছি, কোনো পদ্ধতি ভালো লাগছে না, আমার পদ্ধতি ভালো লাগছে না। এই জন্য আমার মনটাই বলে কি এখানে যদি হাউস করা যায় তো অল্প সময়ের মধ্যে হবে, দিনের মধ্যে সম্ভব। কারণ ইন্দারা খুঁড়ে মাটি তুলবে, ওপর দিয়ে বস্তা দিয়ে বা জায়গা তুলুক আর নিচে চলে যাবে মানুষ উন্দারা করতে করতে, যেভাবে উদ্ধার করা যাবে। এরা এখনো কিভাবে মানে ভুলতে পারছে না কখন উন্দারা করা যাবে। আহসানুল হৃদয়, মোহনা ডিজিটাল।